উত্তর কলকাতার দুটি পপুলার খাদ্য প্রতিষ্ঠানের খাবার, যার মধ্যে একটি সংস্থা অলরেডি হেরিটেজ তকমা পেয়ে গেছে এবং আমি যেখানে আগেও গেছি। আরেকটি জায়গা যেখানকার খাবারগুলো পপুলার এবং পকেট ফ্রেন্ডলি। ব্যাস এই হচ্ছে আজকের সরল সাদা মাটা ভিডিও। আসুন ভিডিও শুরু করি। নমস্কার, কেমন আছেন সবাই? একটা কাজে বেরিয়েছিলাম, কিন্তু পড়ে পাওয়া 14 আনার মতো একটা ভিডিও শ্যুট করে নেবো। নর্থ কলকাতায় আছি আপাতত, শোভাবাজার চত্বরে ছিলাম। ভাবছি অ্যালেন কিচেনের প্রন কাটলেট ট্রাই করব। প্রায় 2 বছর আগে মনে হয় এসেছিলাম অ্যালেন কিচেন, এখন আমার মনেও নেই সঠিক। চলুন যাওয়া যাক। একটা পড়ে পাওয়া 14 আনা, অনেক মাস পরে নর্থ কলকাতার ভিডিও আপনারা দেখতে চলেছেন। তবে হ্যাঁ, ভালো কন্টেন্ট আসবে। 2 বছর আগে অ্যালেন কিচেনের একটা ভিডিও করেছিলাম, আজকে আবার চলেছি। আপনারা সবাই জানেন সেন্ট্রাল এভিনিউয়ের সংলগ্ন এবং শোভাবাজার মেট্রো থেকে খুব কাছাকাছির মধ্যে অ্যালেন কিচেন, যে জায়গাটি আমাদের শহরে হেরিটেজ তকমা পাওয়া একটি খাদ্য প্রতিষ্ঠান, এবং এখানকার সিগনেচার ডিশ এই ঘিয়ে ভাজা প্রন কাটলেট, প্রন কবিরাজি। এটা অবশ্য ফিশ ফ্রাইয়ের প্রিপারেশন চলছিল, আর এই যে চিংড়ি মাছগুলো, এগুলোই ব্যবহার হয় প্রন কাটলেট বানানোর জন্য। সেদিন সন্ধেবেলা দেখলাম স্টাফেরা বেশ ব্যস্ত, দোকানে ভালো ভিড় ছিল। এখানে এই যে ফিশ ফ্রাই ক্রাম্ব হচ্ছে, এটা আমি অর্ডার দিয়েছিলাম। একটু পরে যখন আমি ভেতরে নজর বোলাতে যাব, তার আগে দেখলাম যে স্টাফেদের ব্যস্ততা আরও বেশি বেড়ে গেছে এবং ভেতরে যেটা বসার জায়গা, সেখানে মানুষের পরিপূর্ণ। মেনুতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন, সহজ সরল সাদামাটা মেনু। আমি নিজের জন্য ঘিয়ে ভাজা প্রন কাটলেট এবং ফিশ ফ্রাই অর্ডার করলাম। অ্যালেন কিচেনের যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে প্রচুর মানুষের ভিড়। সন্ধ্যেবেলায় সবাই এসেছেন মুখরোচক খাওয়া দাওয়া করার জন্য। আমি বাইরে চলে এসেছি এখানকার প্রন কাটলেট আর তার সাথে ফিশ ফ্রাই নিয়ে। বেশ মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, বাইরেই খাওয়া দাওয়া করা যাবে আজকে। আর এখানে এখন কিন্তু কিছু পার্টিকুলার আইটেম পাওয়া যাচ্ছে, ওই গ্যাসের স্ক্যারসিটি, যার জন্য আর কি। এই প্রন কাটলেটটা প্রথমে টেস্ট করা যাক। প্রন কাটলেটটা প্রথমে দেখি। প্রন কাটলেটের দাম এখন 200 টাকা। বাটারফ্লাই কাটের প্রন আপনারা জানেন, এই যে ভেতরে দেখা যাচ্ছে, আর বাইরে একটা ময়দার ব্যাটার। আজকে মনে হচ্ছে যেন তেলটা একটু বেশি। একদম ক্রিস্পি, মুচমুচে, ঘিয়ের গন্ধ মমা করছে। চিংড়িটাকে কেটে তারপরে হ্যামার করে ওই বাটারফ্লাই কাটটা দেন। এটা ঘিয়ে ভাজা। আমি যে বলছিলাম তেলটা বেশি, সেটা তেল নয়, ঘিটা অতিরিক্ত বেশি, তবে খেতে দারুণ। ওই ঘিয়ের গন্ধটা ফ্লেভারটাকে বেশ ভালো লাগে, বেশ ভালো। ভেতরে দেখুন এরকম প্রন আছে। আজকে কিন্তু প্রনের কোয়ালিটি বেশ ভালো দেখছি। ভালো ইন দ্য সেন্স মানে বেশ বড় বলতে চাইছি আমি। প্রন কাটলেটে অনেক সময় কি হয়, যতক্ষণ প্রন থাকে ততক্ষণই খেতে ভালো লাগে, না হলে ব্যাটারটা ছোটো বড় প্রন অনুযায়ী, কখনো ছোটো প্রন হলে প্রন আগেই শেষ হয়ে যায়। কিন্তু আজকের প্রনটা বেশ চাঙ্কি, ফ্লেশি। ঘিয়ের সুগন্ধটা বেশ সুন্দর, ভালো লাগলো। তবে একটু তৈলাক্ত, এইটুকু এনজয়েবল। এবারে একটু ফিশ ফ্রাই ট্রাই করা যাক। ফিশ ফ্রাইয়ের দাম 140 টাকা। আচ্ছা, বেশ ভালোই মাছের পুর আছে, ধনেপাতা এই সমস্ত দিয়ে ম্যারিনেট করা, নাইস। ওপরটা একদম ট্র্যাডিশনাল বিস্কিটের ক্রাম্ব, কাসুন্দিতে লাগিয়ে খাওয়া যাক। ফিশ ফ্রাইয়ের ম্যারিনেশনের টেস্ট আছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নাইস। কিন্তু কোটিংটাও বেশ একটু মোটা লেগেছে। কাসুন্দিটা দিয়ে যতটা ভালো লাগা উচিত ঠিক ততটাই ভালো লাগছে। তবে প্রন কাটলেটে ঘিয়ের গন্ধটা যেন এখনও আমার মুখে আছে। এখন তাহলে কী পাওয়া যাচ্ছে? মোটামুটি মেনুতে যা আছে সবই পাওয়া যাচ্ছে, শুধু বাদ আছে হচ্ছে ফিশ রোল, ফিশ চপ, চিকেন রোল, চিকেন চপ, আর হচ্ছে আপনার ওই টেবিলটা। আচ্ছা, এখন যেহেতু ওটা গ্যাসের সমস্যার জন্য এটা হচ্ছে। আচ্ছা, গ্যাস হয়ে গেছে, কারণ ওটা প্রসেসিংটা 2-3 বার করতে হবে না, গ্যাসটা অনেক বেশি লাগে। আচ্ছা, দেওয়া হচ্ছে না। আর স্যালাডে আলুটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, কারণ আলু আচ্ছা। সেদ্ধর জন্য আমিও তাই দেখলাম যে হ্যাঁ, আলুটা আজকে নেই, দেখলাম আমি।
ঠিক আছে। আজ প্রন কাটলেটে যেন ঘিয়ের গন্ধটা অনেক বেশি ছিল, কিন্তু বেশ একটু তৈলাক্ত ছিল, মানে বেশ ঘিটা বেশি আজকে। ভাজার উপরে সব নির্ভর করে। হ্যাঁ সে একদম সেটা ঠিক। সঞ্জীবনী কেবিন বলে একটা রেস্টুরেন্টের কথা বেশ কিছু মাস আগে আমাকে ফেসবুকে রেকমেন্ড করেছিলেন বেশ কয়েকজন, মানে যে সময়টায় আমি নর্থ কলকাতায় খুব আসতাম ওই সময়টায় আর কি, হাতিবাগানের কাছাকাছি কোনো এক চত্বরে, এবং ওই কেবিন স্টাইলের খাওয়া দাওয়া এবং চাইনিজ নাকি ভালো এমনটা শুনেছি। আপাতত গন্তব্য সেই সঞ্জীবনী কেবিনে। আর এই অ্যালেন কিচেনে আজকে ভেতরে ভিড় ছিল তো আর কে ওয়েট করবে, আমি বাইরে দাঁড়িয়েই খেয়ে নিলাম। যাই হোক, যাওয়া যাক সঞ্জীবনী কেবিন। ফড়িয়া পুকুরের কাছাকাছি সঞ্জীবনী কেবিন এমনটা গুগল ম্যাপ বলছে। আমি গাড়ি পার্কিংয়ে রাখলাম এবং তারপরে হাঁটতে হাঁটতে এবং খুঁজতে খুঁজতে চলেছি কোথায় পাওয়া যায় সঞ্জীবনী কেবিনকে। সঞ্জীবনী সুধা নয়, সঞ্জীবনী কেবিন। সঞ্জীবনী কেবিন ফড়িয়া পুকুরে অজন্তার যে শোরুমটা আছে তার ঠিক পাশেই। আমি যখন এলাম এনারা আমাকে বলে দিলেন যে দেখুন একটা দুটো সিলেক্টেড স্টার্টার আইটেম পাওয়া যাচ্ছে এখন, আর চাইনিজ অ্যাভেলেবেল আছে। নাহলে এনাদের মেনুটা দেখছিলাম, মেনুটা বেশ বড়, মাটন, চিকেন, মোগলাই এই সমস্ত কিছু আছে, এটা চাইনিজও আছে। আমাকে যারা রেকমেন্ড করেছিলেন তারা মোগলাই পরোটা এবং চাইনিজটার কথা বলেছিলেন। চাইনিজটা তো অ্যাভেলেবেল, চাইনিজটা আমি অর্ডার দেবো, কিন্তু এই গ্যাসের স্ক্যারসিটির জন্য একটা জিনিস দেখলাম ওখানে অ্যালেন কিচেনেও এবং এখানেও যে বেশ কিছু জায়গায় মেনুর কাটছাঁট করা হয়েছে। রেস্টুরেন্টের কিচেনে ঢোকা আমার কাছে একটা ম্যান্ডেটরি ব্যাপার। এই সঞ্জীবনী কেবিনের স্টাফ এবং মালিক ভদ্রলোক আমাকে খুব কর্ডিয়ালি তাদের কিচেনে ইনভাইট করলেন। কিচেনটা মোটামুটি পরিচ্ছন্ন বলা যেতে পারে। এখানে আমার জন্য এগ চিকেন ফ্রায়েড রাইস তৈরি হচ্ছে। কিছুক্ষণ কিচেনে সময় কাটানোর পরে আমার অর্ডার করা খাবারগুলো যখন সেজে গুজে প্লেটে এলো, এটা এগ চিকেন ফ্রায়েড রাইস, এইটা হচ্ছে চিলি ফিশ, আর এখন যে খাবারটা দেখছেন সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। খাবারগুলো দেখতে সঞ্জীবনী কেবিন এই রেস্টুরেন্টটা আমি তো প্রথমবার এলাম, কিন্তু আমি আসার পর যে পরিমাণ ভিড় এখানে দেখছি, এই জায়গাটা পপুলার বলে আমার মনে হচ্ছে। আমি কিচেনে গিয়েছিলাম, আমার জন্য রাইস প্রিপেয়ার হচ্ছিল। এছাড়া আমি এখানে নিয়েছি এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এটা নিয়েছি চিলি ফিশ, আর এটা রাইস আছে, রাইসটা ফুল পোর্শন নিয়েছি এগ চিকেন রাইস। যা পোর্শন কোয়ান্টিটি আছে তাতে আমার অ্যাপেটাইটে আমার মনে হয় দুজনের জন্য বা 1.5 জনের জন্য ঠিকঠাক, একজন বড় একজন বাচ্চা, আর যারা অনেক খেতে পারে তাদের একজনের জন্য চলে যাবে, এরকমটা আমার মনে হচ্ছে। এগ চিকেন ফ্রাইড রাইস, বেশ ভালো পরিমাণে ছোট্ট ছোট্ট বোনলেস চিকেন আছে এবং তার উপরে ডিম ভাজা যেটাকে ভুর্জি করে দেওয়া হয়েছে, স্প্রিং অনিয়ন গ্রিন, ক্যাপসিকাম, গাজর, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এটাও হাফ পোর্শনে 4 পিস আছে, তার সাথে ইয়েলো বেল পেপার, সবুজ ক্যাপসিকাম যেমন থাকে আর কি। হাফ পোর্শন চিলি ফিশ যাতে 4 পিস আছে, ফুল পোর্শনে 8 পিস আছে। আমি প্রথমে এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন দিয়ে ট্রাই করব, 2 পিস সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর তার সাথে একটুখানি গ্রেভিতে পেঁয়াজ ক্যাপসিকাম যেমন থাকে আর কি। আমি যখন কিচেনে গেছিলাম তখন শুনলাম যে এখানে গ্যাসের স্ক্যারসিটি এমনটাই, হয়তো 2-3 দিন পরে গ্যাস আনঅ্যাভেলেবেল হয়ে গেলে হয়তো দোকান বন্ধ হতে পারে, মানে এমনটা ওনারা বললেন। আপাতত খাওয়া যাক, আজকে আমার কপাল ভালো। বেশ টক মিষ্টি টেস্ট আছে গ্রেভিটার, রাইসে মাখিয়ে খাচ্ছি। রাইসটা স্ট্যান্ডার্ড, এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা আমার বেস্ট লেগেছে। এখনও আমি চিকেনটা টেস্ট করিনি, কিন্তু গ্রেভির মধ্যে একটা সুন্দর ট্যাঙ্গি এবং লাস্টে একটা সুইটনেস আছে। প্রথমে ওই ট্যাঙ্গি ব্যাপারটা, তারপরে হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারটা। চিকেন ট্রাই করা যাক, কোটিংয়ের নিচে চিকেন। ওই চামচ দিয়ে ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যখন খাচ্ছি তখন বোঝা যাচ্ছে চিকেনটা নরম আছে। একটা সেমি মোটা কোটিং আছে, তার নিচে বোনলেস চিকেন আছে, এই যে ঠিকঠাক পোর্শনের চিকেন। বেশ ভালো, বেশ স্ট্যান্ডার্ড টেস্ট। চিলি ফিশ হাফ পোর্শন, এখানেও 4 পিস আছে। বেশ একদম সুন্দর ডার্ক কালারের একটা গ্রেভি, যেমন একদম আমাদের টিপিক্যাল কলকাতা স্টাইল চিলি চিকেন বা চিলি ফিশের হয়ে থাকে, স্ট্রিট স্টাইলের কথা আমি বলতে চাইছি। এটা শুধু গ্রেভিটা আগে খাবো। ওরে সাবাস, এটা বেশ দারুণ। ব্ল্যাক পেপার এবং কাঁচা লঙ্কার বেশ তাগড়া ঝাল আছে, বেশ ঝাল। আগের যে ওই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা খেয়েছিলাম ওটাতে একটা টক মিষ্টি ব্যাপার ছিল, তারপরে এই রোবাস্ট টেস্টটা আরও বেশি লাগছে। বেশ ভালো মতো জমিয়ে এটা ব্ল্যাক পেপার আছে।
নাইস, এটা খেয়ে আমার মুখে হাসি ফুটলো, রিয়েলি নাইস। ফিশটা বেশ নরম, এনারা বলেছেন যে ভোলা ভেটকি ব্যবহার করেন। চিলি ফিশটা বেশ ঝাল, হেঁচকি উঠছে আমার। এই রাইসটাকে একেবারে যোগ্য সংবাদ দিয়েছে এই চিলি ফিশটা। বেশ একটা স্পাইসি রোবাস টেস্ট আছে, কারণ ফ্রাইড রাইসটা তো স্ট্যান্ডার্ড টেস্টের, এইটার সাথে মিশিয়ে খেতে ভালো লাগছে। যে প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে যে খাবারটা, সেইটা আমার ঠিকঠাক মনে হয়েছে, স্ট্যান্ডার্ড স্বাদ। হাতিবাগানে শপিংয়ের পরে টুক করে খিদে মেটানোই যায়। আমি এনজয় করলাম এবং আশা করবো এনাদের গ্যাসের সমস্যা মিটবে এবং এনাদের 2-3 দিন পরে আর দোকান বন্ধ করার মতো অবস্থা হবে না, যেটা এনারা বলছিলেন। যাই হোক, আজকে আমি লাকি, আজকে আমার খাবারটা খেয়ে একটা স্ট্যান্ডার্ড প্লাস টেস্টের মনে হয়েছে। দ্যাটস ইট। একটা এলোমেলো ভিডিও দাঁড়ালো হয়তো মোটামুটি, আমি জানি না কেমন কি দাঁড়ালো। যাই হোক, এবারে বাড়ির পথ ধরেছি। আপনারা জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো। নেক্সট মান্থের গোড়ার দিকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছির কোনো প্রতিবেশী রাজ্যের ভিডিও আপনারা দেখবেন, গোটা চারেক। টাটা।